ঘটনায় ভরপুর ছিল ২০২৪ সাল। পাতানো নির্বাচনের মাস সাতেক পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন থেকে শুরু করে মতিউরের ছাগলকাণ্ড, সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির খবর ছিল টক অব দ্য কান্ট্রি। নারীদের সাফ ফুটবল কিংবা যুবদের এশিয়া কাপ বিজয় আনন্দে উদ্বেল করেছে বাংলাদেশের মানুষকে। তেমনি অগ্নিকাণ্ডে মানুষের মৃত্যু বা ইসকন নেতা চিন্ময়ের ঘটনা ভাবিয়ে তুলেছে মানুষদের। ২০২৪ সালের আলোচিত ঘটনাগুলো জানাচ্ছেন দীপন দেওয়ান। চলতি বছরের শুরুতেই ৭ জানুয়ারি পাতানো নির্বাচনের আরেক রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনার নেতৃত্বে মসনদের দখল নেয় আওয়ামী লীগ। ৩০০ আসনের ২২৪টি হাতিয়ে নেন আওয়ামী লীগ। আমি দামি নাম খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের দীর্ঘদিনের সহচর জাতীয় পার্টিকে দেয়া হয় ১১টি, অন্যান্য দল ৩টিতে ও ৬২ জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে। ২০২৪ সালের সবচেয়ে আলোচিত ঘটনা কোটা আন্দোলন বা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এর মধ্য দিয়ে ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের পতন ঘটে। জুলাই আগস্ট এই আন্দোলনের বিজয় ঘরে তুলতে গিয়ে প্রাণ দিয়েছেন আবু সাইদ ও মীর মুগ্ধ সহ হাজারো মানুষ। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় ২১,০০০ শিক্ষার্থী ও আন্দোলনকারী। জুলাই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে, একদিন এগিয়ে ৫ আগস্ট ঢাকা চলো কর্মসূচি দেয়া হয় তীব্র আন্দোলনের মুখে। তখন পদত্যাগ করে গণভবন থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার বাসভবন দখলে নেয় আন্দোলনকারীরা। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঐতিহাসিক ঘোষণা দেন। শেখ হাসিনা ভারতে পালানোর পর গোটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য হয়ে পড়ে। এমপি মন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। এ সময় ভিন্ন ভিন্ন রূপে আওয়ামী লীগ সমর্থকরা ফিরে আসার চেষ্টা করে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের সামনে আনসার সদস্যরা বিদ্রোহ করে, চেষ্টা করে অরাজকতা সৃষ্টির। এরপর বিচার বিভাগে কুর অপচেষ্টা, সেটি দমাতে উচ্চ আদালতে ছুটে যায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। হিন্দুদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শাহবাগেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলে। অভিযোগ রয়েছে এসব ঘটনার নেপথ্যে ছিল আওয়ামী লীগের স্বার্থান্বেষী একটি মহল। কোরবানির ঈদের সময় ১২ লাখ টাকায় সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। নেটিজেনরা মতিউর রহমানের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন এবং এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়। ওই সময় সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি করে গড়ে তোলা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের ঘটনাটিও দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে। শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে হিন্দু সম্প্রদায় টানা আন্দোলনে নামে। এরই মধ্যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় চলতি বছরের ২৫ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করার সময় তার অনুসারীরা বিক্ষোভে নামে। কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরপর থেকেই বাংলাদেশের বিভিন্ন মহলে ইসকনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়। সারা বছর দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা থাকলেও ঢাকার বেইলি রোডের একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ছিল মর্মান্তিক। গ্রিন কোজি নামক এই ভবনে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ৭৫ জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই অগ্নিকাণ্ডের জন্য বহুতল ভবনে অনুমতি ছাড়া খাবারের দোকানকে দায়ী করা হয়, যেখানে দেদারসে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হতো কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার কথা বলে ভারতে গিয়ে ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন। এ নিয়ে বাংলাদেশ ও কলকাতার আইনশৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে ওঠে। ২২ মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের তথ্য মতে ১৩ মে নিউ টাউনের সেই বাড়িতেই তাকে হত্যা করা হয়।
চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে জো বাইডেনের কাছে হারলেও বছর চারেক পরে এসে কোটি কোটি মার্কিনদের চমক দেখিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে নিশ্চিতভাবেই এটি সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। বছর শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ছিল অন্যতম বড় একটি ঘটনা। বিদ্রোহী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বাশার সরকারের ৫৪ বছরের পারিবারিক শাসনের অবসান হয়। দেশ ছেড়ে রাশিয়া পালিয়ে যায় বাশার আল আসাদ। টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ৮ ডিসেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারায় টাইগার যুবারা। পিছিয়ে ছিল না নারী খেলোয়াড়রাও। ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশে ফেরার পর ছাদ খোলা বাসে লাল সবুজের জার্সি পরা নারী ফুটবলারদের সংবর্ধনায় ভাসায় লাখো বাংলাদেশি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।